বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় খামারি বন্ধুরা, আমি সব সময় গরু লালন পালন এবং খামার করা বিষয়ে যে কোনো সাহায্য সহযোগিতা আপনাদের মাঝে করে থাকি। বিভিন্ন রোগ বিষয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে সমাধান নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব বীজ কনসেপ্ট না করার কিছু কারণ। কি কারণে আপনার গরুর গাভীর এবং বকনার বীজ কনসেপ্ট করে না এবং সঠিক সময়ে কিভাবে গরু হিটে নিয়ে আসবেন, এই বিষয়টা নিয়েও আমি আলোচনা করার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেল এবং স্বদেশ কৃষিচিত্র ইউটিউব চ্যানেল, এই দুইটি চ্যানেলে আমি সমস্ত কিছু আলোচনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমি একজন পশু চিকিৎসক, ওআই টেকনিশিয়ান, আপনারা জানেন। তো এই মুহূর্তে নতুন আমার চ্যানেলটা যারা প্লে করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করে দিবেন এবং কি বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো দর্শক বন্ধুরা, একটা খামারি যদি সঠিক সময়ে একটা বকনা বা একটা গাভী হিটে না আনতে পারে এবং প্রত্যেক বছরে একটা বাচ্চা যদি একটা খামারে কিন্তু বাচ্চাটাই লাভ, প্রত্যেক বছরে একটা গাভী থেকে একটা বাচ্চা যদি আপনি না নিতে পারেন তাহলে ওই খামারি কখনোই খামার টিকে রাখতে পারবে না। তো দর্শক বন্ধুরা, মনে রাখবেন, একটা গাভী থেকে দুধ বিক্রি করে গরুর যাবতীয় লেবার কস্টিং, খাদ্য কস্টিং A to Z আপনার মেকআপ হয়ে যাবে। হয়তো কিছু উদ্বৃত্ত কিছু থাকতে পারে, কিন্তু একটা খামারির কিন্তু একটা বাচ্চাটাই কিন্তু লাভ। আপনি যদি প্রত্যেক বছরে একটা করে বাচ্চা নিতে পারেন তাহলে আপনি একটা গাভী থেকে একটা বাচ্চা নিলেন, 10টা যদি গাভী থাকে 10টা বাচ্চা আপনি নিলেন। এই 10টা বাচ্চায় কিন্তু বছর শেষে আপনার মূলধন হবে, 10টা বাচ্চায় আপনার লাভ হবে। তো দর্শক বন্ধুরা, সব সময় কিভাবে সঠিক সময়ে গাভীকে হিটে নিয়ে আসবেন এবং বীজ কনসেপ্ট কেন করে না, এই কারণটাই মূল কারণ আজকের আলোচনার মূল বিষয়। আপনার অবশ্যই গরুটাকে বাচ্চা দেওয়ার 35 থেকে 40 দিন, 45 দিন এর মধ্যে অবশ্যই গাভীটাকে কৃমিনাশক ট্যাবলেট প্রয়োগ করবেন। তারপরে 1 সপ্তাহ পর কৃমিনাশক ইনজেকশন প্রয়োগ করবেন। তারপরে আপনি পর্যাপ্ত ঘাস এবং পর্যাপ্ত ভিটামিন মিনারেল নিশ্চিত করবেন, পাশাপাশি এডি খাওয়াবেন সঠিক সময় হিটে আনার জন্য। তো দর্শক বন্ধুরা, বীজ কনসেপ্ট না করার কারণগুলোর মধ্যে 1 নম্বর যে কারণটা হচ্ছে আপনার সঠিক সময়ে হিটে আসে না এবং সঠিকভাবে হিটে আসে না, ফল সিট আসে। আপনার গাভীটা যদি ফল সিট আসে এবং বকনাটা যদি ফল সিট আসে, অর্থাৎ হিটে আসলে কিন্তু পুরা উত্তেজনা করে না, মিউকাস আসে না, সেক্ষেত্রে যদি আপনি ওআই টেকনিশিয়ানের শরণাপন্ন হন এবং গাভীকে এবং বকনাকে যদি বীজ প্রয়োগ করেন, কখনোই আপনি কনসেপ্ট করাতে পারবেন না। অর্থাৎ একটা শুকনা জায়গায়, শুকনা পুকুরে যদি আমরা মাছ ছেড়ে দেই, ওই মাছটা কিন্তু কখনো জীবিত থাকবে না এবং মাছটা কিন্তু বাঁচে থাকবে না এবং মরে যাবে সঙ্গে সঙ্গে। তদরূপ যদি একটা বকনা এবং একটা গাভী যদি হিটে না আসে, ফল সিট আসে, সে সময় যদি আপনি অনভিজ্ঞ ওআই টেকনিশিয়ান দ্বারা যদি আপনি বীজ দেন তাহলে কখনোই কিন্তু বীজটা কনসেপ্ট করবে না। কারণ যে গরুটা আপনি হিটেই আসে নাই, যে গরুটা ডাকে আসে নাই, সে গরুটাকে যদি আপনি ওআই টেকনিশিয়ান দ্বারা বীজ দেন তাহলে কখনোই আপনার গরুটা বীজ কনসেপ্ট করবে না। বীজ কনসেপ্ট করার 1 নম্বর কারণ হচ্ছে ফল সিট এবং হিটে না আসা। হিটে না আসতে আপনি বীজ প্রয়োগ করলেন, দেখা গেছে এতে কিন্তু গরুর জরায়ুর সমস্যা হয়, গরুর ক্ষতি হয়ে যায় এবং গোটা দিন দিন সাদা ভাঙে এবং সার্ভিসে হাত পড়ে এবং এআই গান দ্বারা ক্ষত হওয়ার কারণে গরুটা দিন দিন শুকে যায় এবং জরায়ুতে ব্যথা অনুভূত হয়। অবশ্যই সঠিক হিটে আসলে আপনারা প্রজনন করাবেন। এখন সঠিক হিট আপনি বুঝবেন কিভাবে? গরু যদি চিল্লাচিল্লি করে এবং মিউকাস নিঃসরণ হয় এবং গরুটা জরায়ুটা ফুলে আসবে এবং স্বচ্ছ পানির মতো মিউকাস নিঃসরণ হবে, তাহলে বুঝবেন সঠিক হিটে আসছে। এখন হিটে আসলে আপনি এই টেকনিশিয়ানকে ডাক দিলেন। এখন বিষয় সঠিক সময়ে প্রজনন না করা। আপনার গরুটাকে যদি সঠিক সময় মতো প্রজনন না করেন কখনোই কনসেপ্ট করবে না। সকালবেলা হিটে আসলে আপনি সকালে সিমেন্ট দিলেন, কখনোই আপনার গাভীটা বা বকনাটা কনসেপ্ট করবে না। মনে রাখবেন দর্শক, অবশ্যই 12 ঘন্টার পরে 18 ঘন্টার মধ্যে প্রজনন করাতে হবে। তবে ফ্রিজিয়ান গাভী এবং ফ্রিজিয়ান বকনার ক্ষেত্রে অবশ্যই 18 ঘন্টার দিকে লাস্ট আওয়ারে আপনি অবশ্যই বীজ দেওয়ার চেষ্টা করবেন। এটা সঠিক সময় বীজ না দিলে কিন্তু গরুটা কনসেপ্ট করবে না। 3 নম্বর কারণ, অনভিজ্ঞ ওআই টেকনিশিয়ান দ্বারা যদি আপনি প্রজনন করান, দেখা গেছে 7 দিন, 15 দিন, 1 মাস ট্রেনিং করেছে,
সার্ভিস ধরা শিখে নেয়, অনভিজ্ঞ এআই টেকনিশিয়ানকে আপনি ডাকলেন, আপনি তো গরু সম্পর্কে ধারণা কম, আপনি নিয়ে আসছেনও একজন অনভিজ্ঞ এআই টেকনিশিয়ানকে, তাহলে কখনোই কিন্তু সঠিক জায়গা মতো সিমেন্টটা দিতে পারবে না, তাহলে সিমেন্টটা কনসেপ্ট করবে না। এখন আরেকটা কথা বলবো, নিম্নমানের সিমেন্ট দ্বারা ইনসিমিনেশন করানো, অবশ্যই আপনারা ভালো মানের সিমেন্ট দ্বারা ইনসিমিনেশন করবেন। যেমন আপনার ব্রাক আছে, এসিআই আছে, লালতির আছে, বিভিন্ন কোম্পানি আছে। নিম্নমানের সিমেন্ট কখনোই ব্যবহার করবেন না, অবশ্যই ভালো মানের ভালো কোয়ালিটি সম্পূর্ণ সিমেন্ট ব্যবহার করবেন, ভালো কোয়ালিটি সম্পূর্ণ এআই টেকনিশিয়ান ব্যবহার করবেন, এই টেকনিশিয়ান দ্বারা সিমেন্ট প্রয়োগ করবেন, তাহলে বীজ কনসেপ্ট করবে। এখন আপনার যে সিমেন্টটা যে কন্টেনার নাইট্রোজেন কন্টেনারে রাখা হয়, কন্টেনারে যদি নাইট্রোজেন গ্যাস যদি সময় মতো না দেওয়া হয়, অক্সিজেন যদি না দেওয়া হয়, তাহলে আপনার সিমেন্টটা মারা যাবে। আর মারা যাওয়া সিমেন্ট, মারা যাওয়া ভ্রূণ দিয়ে যদি আপনি এআই করেন, তাহলে কিন্তু কনসেপ্ট করবে না। দর্শক, আজকের যে কথাগুলা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। একজন খামারি মাইল ফলক হতে পারে, একজন খামারির আজকের ভিডিওটা মাইল ফলক হতে পারে, এবং আজকের ভিডিও থেকে একজন খামারির অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। তো দর্শক বন্ধুরা, অনভিজ্ঞ এআই টেকনিশিয়ান দ্বারা তো এআই কখনোই করা যাবে না। আবার বললাম, নাইট্রোজেন যদি ক্যানে না থাকে, মরা সিমেন্ট দ্বারা এআই করা যাবে না। এই সমস্ত বিষয়, মূল বিষয় হচ্ছে এই কয়েকটা বিষয়। এই কয়েকটা বিষয় যদি আপনি অবশ্যই খেয়াল রাখতে পারেন, অবশ্যই গরু কনসেপ্ট করবে। তারপর আরেকটা বিষয় আছে, গরুকে যদি আপনি কৃমিনাশক ডোজ না দেন এবং গরুকে যদি শরীরে যদি ভিটামিন মিনারেল পুষ্টির অভাব থাকে, পর্যাপ্ত কাঁচা ঘাসের যদি অভাব দেন, তাহলে কিন্তু গরু সিমেন্ট কনসেপ্ট করবে না। আবার দেখা গেছে গরু রিজেক্ট হয়ে গেছে, গরু 8টা 10টা বাচ্চা দিয়ে গেছে, বারবার এআই করেও কিন্তু কনসেপ্ট হবে না, এটা একটা বিষয়। তারপরে গরু সার্ভিসে যদি সিস্ট থাকে, জ্বরের মধ্যে যে পুঁজ হয়, এই ধরনের সমস্যাগুলো যদি থাকে, তাহলেও কিন্তু কনসেপ্ট করবে না। দেখা গেছে অনেক গরু হিটে আসলে রক্ত বের হয়, পুঁজ বের হয়, নাক সর্দি যখন পেকে যায় তখন একটা লালা নিঃসরণ হয়, এই লালার মতো যদি পুঁজযুক্ত মিউকাস বের হয়, তাহলেও কিন্তু কনসেপ্ট করবে না। তো অবশ্যই নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব, গরুর জরায়ু দিয়ে যদি পুঁজ এবং লালা এবং রক্ত নিঃসৃত হয়, তাহলে আপনারা কি করবেন, কি কি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করবেন, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন। আমি অবশ্যই নিয়মিত এ ধরনের প্রোগ্রাম আপনাদের মাঝে আপলোড করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।